জাপান ও আমেরিকা সহ সারা বিশ্বেই রয়েছে এই ফুলের চাহিদা। বর্তমানে দেশেই হচ্ছে দুর্লভ টিউলিপ ফুলের চাষাবাদ। তবে চাষ পদ্ধতি কঠিন ও ফুলের জীবনকাল কম হওয়ায় এর প্রতি কৃষক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ খুব কম। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০১৭ সালের দিকে পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও সংস্থার ব্যবস্থাপনায় কয়েকজন নারী উদ্যোক্তাদের নিয়ে পাইলট প্রকল্প হিসেবে এই ফুলের চাষাবাদ শুরু হয়। এরপর থেকেই এখন পর্যন্ত মোট 5 বার টিউলিপ ফুলের চাষ হয়। আমরা এই টিউলিপ চাষ করেছি। এখানে 60% জমিতে 4টি কালারের টিউলিপ ফুল রোপণ করা হয়েছে। এই নেদারল্যান্ডের শীত প্রধান দেশের ফুল আমাদের তেঁতুলিয়া দর্জিপাড়া এলাকায় এই শীত প্রধান দেশের ফুল দেখাইতে পারি। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে টিউলিপ ফুলের পাশাপাশি অন্যান্য ফুলের চাষেও তারা আগ্রহী হবেন। এখানে দেখি যে আমি অনেক ইউটিউবে দেখেছি, শুনেছি যে টিউলিপ ফুলের বাগান আছে, কিন্তু এখন দেখতেছি বাংলাদেশের বেশ কয়েক জাতের টিউলিপ ফুল আমরা এখানে দেখতে পেলাম। কখনো দেখা হয়নি, শুনলাম যে তেঁতুলিয়াতে হয়েছে, সেই জন্য এটা দেখার আগ্রহে আমরা খুব সুদূর থেকে আসছি। এসে ভালো লাগতেছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে যে এখানে ফুল দেখতে আসছে, প্রচুর টিকিটের মূল্য ধরছে। শুনেছি টিউলিপ ফুল নাকি আছে, আমি নিজের চোখে দেখি নাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখে আমি নিজে দেখতে আসছি যে এখানে অনেক ভালো অনেক বড় রং বেরঙের টিউলিপ ফুল আছে। পঞ্চগড়ের এই উপজেলার শীত শুরুর হতেই টিউলিপ ফুলের রাজ্য দেখার পাশাপাশি হিমালয় পর্বত দেখতে আসেন প্রচুর পর্যটক। বর্তমানে ব্যক্তিগতভাবেই চাষ হচ্ছে টিউলিপ ফুল। তবে সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বারোপ এবং অন্যান্য সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন আফরোজ শাহিন খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তেঁতুলিয়া, পঞ্চগড়। তেঁতুলিয়া উপজেলার পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ এই একই সাথে টিউলিপ ফুল ফুটছে, টিউলিপ বাগানটা দেখা, সাথে আরও যোগ হয় কাঞ্চনজঙ্ঘাটা। আমরা উপজেলা প্রশাসন থেকে চাই যে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাক, আমাদের টিউলিপ বাগানটা আরও বড় করে তৈরি করা যাক বা বিভিন্ন জায়গাতে তৈরি করা যায়। এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন থেকে আমাদের কাছেও যদি কখনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের সহযোগিতা চান, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করার জন্যই সকলকে সাথে নিয়েই কাজ করার জন্য চেষ্টা করব। মাহিদুল হোসেন সানি, ভোরের কাগজ, ঢাকা।